আমরা লিক খুঁজছি কিন্তু পাচ্ছি না। তারা জাস্ট একটা হুমকি ধামকি দিয়ে একটা পকেটে ব্যানার করে নিয়ে আসে, একটা স্লোগান দিয়ে মাঠে উধাও হয়ে যায় এবং রাত ২টা-৩টার পরে তারা দু একটা ককটেল মেরে তারা উধাও হয়ে যায়, কিন্তু তাদের অস্তিত্বই আমরা খুঁজে পাচ্ছি না। আগামীকাল সবচেয়ে আমাদের জন্য ক্রুশিয়াল একটা মুভমেন্ট। সেই জায়গা থেকে ছাত্র জনতা রাজপথে থাকবে এবং লীগের যে সন্ত্রাসীরা আছে, ছানাপোনা আছে, এদেরকে প্রতিহত করবে। খুনি হাসিনা তো একটা নাম না, একটা হচ্ছে গণহত্যার ইতিহাস। তার অপরাধ অনুসারে যদি আমরা শাস্তি চাই, তাহলে ওই শাস্তি আসলে একজন মানুষকে দেওয়া সম্ভব না, মানে শাস্তি দিয়ে শেষ করা সম্ভব হবে না। গত জুলাইয়ে যে হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং তার লীগ বাহিনী যে একেবারে ইনোসেন্ট ছাত্রদের উপরে যে তারা নির্মমভাবে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্রাইম গঠন করা হয়েছিল, সেটার বিচার এবং কালকেরই সেটা সংঘটিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমরা চাচ্ছি, আমরা সাধারণ ছাত্র জনতা চাচ্ছি তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক এবং তাকে যাতে সর্বস্ব শাস্তি হিসেবে তাকে যাতে দেশে এনে ফাঁসির ব্যবস্থা করা যায়। এটা আমাদের সকলের চাওয়া এবং পাওয়া, এবং আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই শুরু থেকে যে তাদের সর্বোচ্চ বিচার হিসেবে যে কাজ করছে এবং সেটা ইনশিওর করার চেষ্টা করতেছে, আশা করি সেটা তারা সঠিকভাবেই শেষ করতে পারবে বলে আমাদের বিশ্বাস। এবং আমরা চাই তাদেরকে একেবারে আওয়ামী লীগকে স্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ করা হোক এবং হাসিনা সহ অন্যান্য যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল সকলকে দেশে এনে ফাঁসির ব্যবস্থা করা হোক। লীগের যে আসলে চিরায়িত অভ্যাস, তারা সবসময় হুমকি ধামকি কিংবা একটা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যে আতঙ্ক তৈরি করেছিল তারা, আমরা গত 13 তারিখেও দেখলাম তারা কি বলে ওটাকে, হ্যাঁ, গত 13 তারিখে যে তারা লকডাউন ঘোষণা করেছিল এবং আমরা ছাত্র জনতা সারাদিন মাঠে ছিলাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ ছিল তারাও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল লীগদেরকে খোঁজার জন্য আসলে, কিন্তু আমরা কোনো জায়গায় কোনো লীগের অস্তিত্বই খুঁজে পাইনি। তারা যে তাদের যে হুমকি ধামকি তারা দিচ্ছে, এটা আসলে কোনো কাজে আসতেছে না এবং তারা দেশকে অস্থিতিশীল করার জন্য যে সামনে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে, এগুলো আসলে কোনোটা ইফেক্টিভ হবে না এবং আমরা ছাত্র জনতা রুখে দেওয়ার জন্য সবসময় আমরা সাথে আছি এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে আইন শৃঙ্খলার ডেভেলপ করার জন্য খুব ভালো পদক্ষেপ গ্রহণ করতেছেন এবং আশা করি এটা তারা কন্টিনিউয়াসলি করতে পারবেন। এবং আমরা আসলে এটা নিয়ে মোটেও ভীত সন্তুষ্ট না, আমরা লিক খুঁজছি কিন্তু পাচ্ছি না। তারা জাস্ট একটা হুমকি ধামকি দিয়ে একটা পকেটে ব্যানার করে নিয়ে আসে, একটা স্লোগান দিয়ে মাঠে উধাও হয়ে যায় এবং রাত 2টা-3টার পরে তারা দু একটা ককটেল মেরে তারা উধাও হয়ে যায়, কিন্তু তাদের অস্তিত্বই আমরা খুঁজে পাচ্ছি না। খুনি হাসিনা তো একটা নাম না, একটা হচ্ছে গণহত্যার ইতিহাস। এবং শুধুমাত্র জুলাইতে না, জুলাইতে সে প্রায় 2000-এর বেশি মানুষকে হত্যা করছে, একদম স্পষ্ট ডকুমেন্টেড। এর বাইরেও সে তার বিগত 16 বছরে যে সমস্ত হাজার হাজার মানুষকে গুম খুন ধর্ষণের দিকে ঠেলে দিয়েছে, পুরো জাতিকে ধ্বংস করেছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের অধিকার, আমাদের বাতের অধিকার, ভোটের অধিকার, আমাদের সব কিছু তারা কেড়ে নিয়েছে এই আওয়ামী হাসিনার নেতৃত্বে। এবং সে এর আগের টার্মে যে ক্ষমতা ছিল তখনও সেই ধরনের জ্বালা পড়া অগ্নি সন্ত্রাসী কাজ কিন্তু করেছে। এই সব কিছু মিলে এক হাসিনাকে 1000 কোটিবার ফাঁসি দিলেও সে যে অপরাধ করেছে তার সমান হবে না। কিন্তু একটা মানুষকে তো 1000বার ফাঁসি দেওয়া সম্ভব না। তারপর আমরা চাই যাতে তাকে বিচারের প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি ফাঁসিটা নিশ্চিত করা হয়। তাকে দরকার ছিল 1000বার ফাঁসি দেয়, কিন্তু যদি সম্ভব না একবার দিলেই আশা করতেছি কিছুটা হলেও প্রশমিত হবে আমাদের অন্তরের বেদনা। সর্বোচ্চ শাস্তি আদালতের, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এখন হাসিনার যে অপরাধ, এই অপরাধকে যদি আপনি প্রপার শাস্তির আওতায় আনতে যান, তাহলে আসলে তার একবার ফাঁসির রায় বা ফাঁসি দিয়ে আসলে তার যে শাস্তি, এই শাস্তির তার যে অপরাধ সেটা শাস্তি দিয়ে আসলে সম্ভব না। আমার চোখের সামনে আমি আমার ভাইদের শহীদ হতে দেখছি, আমার চোখের সামনে। এর বাইরে এই যে জুলাই শত শত হাজার হাজার মানুষ শহীদ হলেন, পঙ্গুত্ব বরণ করলেন, এর বাইরেও আপনি যদি চিন্তা করেন গত 16-17 বছরে সে যে গুম খুন নির্যাতন, এই যে এত কিছুর অপরাধ, এটা আসলে আপনি যদি বলেন যে কি শাস্তি চান, এটা আসলে মানে আমরা তার অপরাধ অনুসারে যদি আমরা শাস্তি চাই, তাহলে ওই শাস্তি আসলে একজন মানুষকে দেওয়া সম্ভব না, মানে শাস্তি দিয়ে শেষ করা সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে আমরা তো আসলে সর্বোচ্চ শাস্তি ফাঁসিই চাইতেছি। আমরা চোখের সামনে যে অপরাধ দেখছি হাসিনার, তো সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। কিন্তু ওই যে বললাম যে আসলে তার যে অপরাধ, ওটাকে আসলে একবার ফাঁসি দিয়ে বা ফাঁসির রায় দিয়ে আসলে ওটা শেষ করা সম্ভব না। ধন্যবাদ। বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, শুধু বাংলাদেশের না, বাংলাদেশের যারা বিশ্বের বিভিন্ন দেশে
প্রবাসী আছেন, স্থায়ীভাবে বসবাস করছে। এবং হাসিনা যে শুধু বাংলাদেশেই ক্রাইম করছে বিষয়টা এরকম না, সে একটা আন্তর্জাতিক অপরাধী। এবং সেইটা থেকে হিসাব করলে আপনার তার অপরাধের যে মাত্রা সেটা হচ্ছে জাহেলিয়াতের বর্বরতাকে ছাড়িয়ে যায়। হিটলার বা যেটা বলতে পারেন বর্তমান নেতানিয়াহু, এদের সমপর্যায়ের। সেই জায়গা থেকে শুধু বাংলাদেশের ছাত্র জনতা না, পৃথিবীর মাজলুম মানুষরা যেটা চায় সেটা হচ্ছে তার একমাত্র শাস্তি, কেবলমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি, মৃত্যুদণ্ড। এবং এটা যদি সাহসের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাস্তবায়ন করতে পারে, তাহলে পৃথিবীর ইতিহাসে কয়েক যুগের মধ্যে একটা ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারবে বলে মনে করি। প্রথমত স্ট্রিক্টলি তারা সাহসিকতার সাথে রায় দিয়ে দিতে পারে। দ্বিতীয়ত এখানে তারা হয়তো কোনো কৌশল অবলম্বন করতে পারে। প্রথমবারের যে 3টা মামলা, এই 3টা মামলায় হয়তো তার যাবজ্জীবন বা এই জাতীয় কোনো ঘোষণা দিতে পারে। আরও তো মামলা আছে অনেকগুলো, সব মিলিয়ে পরবর্তী কোনো রায়ে হয়তো বা চূড়ান্ত ঘোষণা দিতে পারে। এই দুইটা হচ্ছে দুই ধরনের সম্ভাবনা। এর পাশাপাশি হচ্ছে জনগণ, ছাত্র জনতা যেটা বুঝবে সেটা হচ্ছে এই প্রসেসিংগুলো তো তারা বুঝবে না যে এখন 3টা মামলা, আগামীতে আরও মামলাগুলো তার আছে। ছাত্র জনতার যে চাওয়াটা সেটা হচ্ছে ফাঁসি। এখন আগামীকাল যদি তাদের চাওয়া পাওয়ার সাথে সরকারের রায়ের মিল না হয়, রাষ্ট্রের রায়ের, অপরাধ ট্রাইব্যুনালের রায়ের যদি মিল না থাকে, সেক্ষেত্রে জনগণের একটা ক্ষোভের অন্তর্বর্তী সরকারের উপর পড়বে, যেটার প্রভাব খুবই শক্তিশালী হবে এবং যেটা সামলানো এই সরকারের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে, এরকমও হতে পারে। আরেকটা দিক হচ্ছে এই রায় ঘোষণা নিয়ে হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের যে সংগঠনগুলো আছে, অঙ্গ সংগঠনগুলো আছে, জঙ্গি সংগঠন, এরা দেশে হচ্ছে গুপ্তভাবে অগ্নিসন্ত্রাস, নাশকতা করার চেষ্টা করে যাচ্ছে। আগামীকাল এটা আরও বেশি ভয়ানকভাবে তারা করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে দেশের জনগণ, ছাত্র জনতা কিছুদিন আগেও দেখেছেন, যেদিন রায়ের ঘোষণার দিন ঘোষণা করা হয়েছিল, সেদিনও ছাত্র জনতা রাজপথে ছিল, প্রতিহত করছে এবং কেউ কিন্তু বের হয় নাই। নিষিদ্ধ ঘোষিত লীগের সন্ত্রাসীরা কেউ বের হয় নাই। আর আগামীকাল সবচেয়ে হচ্ছে আমাদের জন্য ক্রুশিয়াল একটা মুভমেন্ট। সেই জায়গা থেকে ছাত্র জনতা রাজপথে থাকবে এবং লীগের যে সন্ত্রাসীরা আছে, ছানাপোনা আছে, এদেরকে প্রতিহত করবে। এবং ছাত্র জনতার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং এই রায় ঘোষণার ক্ষেত্রে, এবং আশা করি এটা সফল হবে এবং সরকারের উপরে আমাদের আস্থা আছে।